হ্যালো এভরিওয়ান, লার্নিং নেটওয়ার্কস আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে ট্রান্সপারেন্ট সিগনেচার অ্যাড করা যায় বা ইনসার্ট করা যায়। তো আমাদের এখানে একটি ফরম্যাট রয়েছে, এখানে অ্যাপ্রুভ বাই আমাদের সিগনেচার অ্যাড করতে হবে। এই জন্য আমরা প্রথমত ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে মোটামুটি যারা আমরা আপডেট ভার্সন ইউজ করি তারা ইলাস্ট্রেশন পাবো, এখানে গিয়ে পিকচার পাবো। আর অন্যান্য ফরম্যাটগুলোতে জেনারেলি পিকচারই থাকবে। তো আমরা পিকচার্সে চলে যাব, গিয়ে এখানে দেখুন প্লেস ইন সেল এবং প্লেস ওভার ইন সেল। প্লেস ইন সেল মিনস আমরা পিকচার হিসেবে যেটিকে নিব, যে পিকচারটিকে নেব সেটি একটি সেলে থাকবে এবং ফিক্সড হয়ে থাকবে। আর ওভার ইন সেল এটি সেলের উপরে থাকবে এবং যে কোনো জায়গায় মুভ করা যাবে খুব ইজিলি। তো তারপর ডিস ডিভাইসে কি আমাদের যে লোকেশনে পিকচারটি আছে সেটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে, বা এটিকে একটু সিলেক্ট করে নিয়ে আসতে হবে। আমরা পিকচারে ক্লিক করবো এবং ইনসার্টে দেব। দেখুন আমাদের ইমেজটি কিন্তু চলে এসেছে এবং এটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়ে গিয়েছে। তো আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবো, যেহেতু আবার ট্রান্সপারেন্ট সিগনেচার চাচ্ছি। তো এই জন্য যে আমরা একটু সিগনেচারটিকে ছোট করে নিলাম, নিয়ে আমরা সিগনেচার নিলে বা ইমেজ নিলে কিন্তু পিকচার ফরম্যাট চলে আসবে। তো আমরা একদম উপরে পিকচার ফরম্যাটে গিয়ে অ্যাডজাস্ট গ্রুপে কালার্সে যাব। কালার্সে গিয়ে সেট ট্রান্সপারেন্ট কালারে ক্লিক করলে আমাদের এই ধরনের একটি চিহ্ন আসবে। এই অ্যারো চিহ্নটি যদি আমি এই ইমেজের উপর ক্লিক করি, দেখুন এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। দিস ইজ ট্রান্সপারেন্ট সিগনেচার। এই সিগনেচারটি নিয়ে এসে আমরা জাস্ট অ্যাপ্রুভ বাই যেখানে আছে এখানে যদি ঠিকমতো অ্যাডজাস্ট করে দিই, তাহলে কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট সিগনেচার অ্যাড হয়ে যাচ্ছে। এবং আপনারা চাইলে এই সিগনেচারে ক্লিক করে সিগনেচারের কানেকশন কেমন দিতে যাচ্ছেন, ব্রাইটনেস বা কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। মানে মোর ভেরিয়েন্স, এখানে যদি আরো কোনো কালার নিতে চান বা পিকচার কালার অপশনস যদি কালার নিয়ে যদি কোনো কাজ করতে চান, হ্যাঁ, তো রিসেট পিকচার পিকচার স্টাইল নিয়েও কাজ করতে পারেন, যে আপনি কোনভাবে মানে কোন ফর্মের পিকচারটিকে রাখতে চাচ্ছেন। হ্যাঁ, বা সিগনেচারটিকে জেনারেলি প্রয়োজন পড়ে না, তারপর আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে সেটিং এগুলো। হ্যাঁ, পিকচার বর্ডার, তো জেনারেল পিকচার বর্ডার যদি দিতে চান, এই কোন সাইজের বর্ডার দিতে চাচ্ছেন সেটি কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন। কন্ট্রোল জেতে বর্ডারটিকে এরকম করে দিচ্ছি। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।